হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ও আপনাদের দোয়ায় ভালোই আছি আলহামদুলিল্লাহ। আজকের আবহাওয়াটা খুবই সুন্দর। আর আজকের শুক্রবার দিন, তো আপনাদের ভাইয়া মসজিদ যাবে আর আমি আজ পদ্মার তাজা ইলিশ রান্না করব, তো তাই আপনাদের সাথে শেয়ার করব। এটা আমার মায়ের হাতের রেসিপি। আমি এভাবেই সবসময় রান্না করে থাকি। তো খুবই কম মশলার উপকরণে আমি রান্না করব আজকে এই রেসিপিটা, তাই আপনাদের সাথে শেয়ার করব। না বাড়িয়ে রান্নায় যাই, চলুন। আমি একটা ইলিশ মাছ কেটে নিয়েছি, মোট 350 গ্রাম মতো হবে। সাথে লাগবে পেঁয়াজ 1 কাপ, সরিষার তেল 1/2 কাপ, হলুদ মরিচের গুঁড়া স্বাদ মতো। আমি দিয়েছি 2 চা চামচ মরিচের গুঁড়া আর 1.5 চা চামচ হলুদের গুঁড়া, সাথে 1 চা চামচ লবণ একটি বাটিতে নিলাম। এবার আমি ম্যারিনেশনের জন্য ইলিশ মাছের সাথে একে একে সব উপকরণ মাখিয়ে নিব। প্রথমে পেঁয়াজ দিলাম, এরপরে হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। রান্নাতে আমি কিছু কাঁচামরিচও ব্যবহার করি, তাতে খুব টেস্টটা খুব ভালো আসে। এবার আমি হলুদ মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিবেন, আমি যেরকম খাই বাসায় সেভাবেই আমি দিচ্ছি। এবার আমি ভালো করে এগুলো মেখে নিব। ইলিশ মাছের সাথে ভালো করে মেখে নিতে হবে সুন্দরভাবে। যতটা সুন্দরভাবে মাখবেন ততই ভালো হবে খেতে, এবং মশলাটা খুব সুন্দরভাবে মাছের সাথে ঢুকে যাবে। এটা বরিশালের ঐতিহ্যবাহী একটি রান্না। বরিশালের প্রায় সব বাড়িতেই এভাবেই রান্না করা হয়। ইলিশ মাছে কোনো রসুন ইউজ করা হয় না, প্লাস আদার্স কোনো মশলা ইউজ করে না ইলিশ মাছে, তাহলে এর স্বাদটা খুব ভালোভাবে পাওয়া যায়। এবার আমি 2 চা চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম ম্যারিনেশনের জন্য। তো ভালোভাবে তেল দিয়ে মাছটা মাখালে কড়াইতে লেগে যায় না এবং খুব সুন্দরভাবে ম্যারিনেশন হয়। মাছটা ভালোভাবে মাখা হলে আপনারা চাইলে 20 মিনিট রেস্টে রেখে দিতে পারেন। আমার হাতে সময় কম ছিল, তাই আমি এভাবেই রান্না করব। তো প্রথমে আমি পেঁয়াজগুলো মাছ থেকে আলাদা করে নিব, কারণ একসাথে মাছের সাথে পেঁয়াজ সহ যদি তেলে ভাজতে যাই তাহলে পেঁয়াজটা পুড়ে যাবে, এজন্য পেঁয়াজটা আমি পরে দিব। তো দেখুন কিভাবে আমি মাছগুলো দিচ্ছি। এবার একটু ফ্রাই প্যানে আমি 1/2 কাপের মতো সরিষার তেল দিয়ে দিলাম। এই রান্নাটা সবসময় সরিষার তেলেই করা হয়, এটাতেই খুব ভালো টেস্ট আসে। তেলটা আমি ভালো করে গরম করে নিব, যাতে কাঁচা গন্ধটা আর না আসে। এভাবে তো মাখানো মশলা থেকে মাছগুলো আলাদা করা হয়ে গেলে আমি একটা একটা করে তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিব এবং খুব স্লো আঁচে অল্প কিছুক্ষণ ভেজে নিব। হালকা করে ভাজবো, কারণ বেশি ভাজলে মাছ ড্রাই হয়ে যায় আর কোনো মশলা মাছের গায়ে ঢোকে না, আর খেতেও স্বাদ লাগে না। আপনারাও চেষ্টা করবেন মাছটা খুব কম ভাজার জন্য। এপিটোপিটি ভাজবো আমি, কিন্তু খুবই কম। তো দেখেই বুঝতে পারবেন। আমার মাছগুলো দেওয়া হয়ে গিয়েছে। মাছটা ভাজা হতে থাক, এর মধ্যে আমি
পেঁয়াজের ওই মশলা এবার আমি পানি দিব এবং পেঁয়াজটা ধুয়ে নিংড়ে আমি মাছের উপরে দিয়ে দিব। তো দেখুন কিভাবে আমি কাজটা করছি। এই যে এভাবে আমি মাছের উপরে ছড়িয়ে দিচ্ছি, এতে করে পেঁয়াজটা পুড়েও যাবে না এবং হালকা করে ভাজাও হবে। মাছের সাথে পেঁয়াজের কাঁচা গন্ধটা আর থাকবে না, একসাথেই ভাজা হয়ে যাবে। তো দেখুন আমি কতটা হালকা ভেজেছি মাছটা। এভাবে হালকা ভাজলে মাছের স্বাদটা খুবই ভালো আসে। আপনারাও ট্রাই করবেন এভাবে। যখনই ইলিশ মাছ রান্না করতে যাবেন তখনই এভাবে হালকা ভাজবেন, বেশি ভাজলে ইলিশ মাছ স্বাদ নষ্ট হয়ে যায়। আমি এক পিঠ ভাজা হয়েছে, এবার উল্টে দিচ্ছি। অন্য কিছু আমি হালকা করে ভেজে নিব। মাঝখানে আমি দুটো স্ন্যাপশট তুলেছিলাম। তো দেখুন কতটা সুন্দর আসছে ভাজা মাছ, দেখতেও ভালো লাগে। পদ্মার ইলিশ খেতেও ভালো লাগে এবং দেখতেও চোখে শান্তি লাগে। পদ্মার ইলিশের যে দাম সবসময় তো হাতের নাগালের বাইরেই থাকে। তো যখন সিজন আসে পদ্মার ইলিশ মোটামুটি কমে অ্যাভেলেবল থাকে, তখন খাওয়া হয়। তো সবসময় চেষ্টা করি এই রেসিপিতেই করার। এটাই আমার এবং আমার পরিবারের সবার পছন্দের একটি রেসিপি। বলক উঠেছে, এবার আমি ঢাকনা দিয়ে মাছটা যতক্ষণ না পানি টেনে আসবে ততক্ষণ মৃদু আঁচে রান্না করব। প্রায় 15 থেকে 20 মিনিটের মধ্যেই আমার মাছটা প্রায় রান্না করা শেষ হয়ে যাবে। ইলিশ মাছ যেহেতু কম সময়ে রান্না করা হয়, তাই আমিও খুব কমই সময় রান্না করব। তো দেখুন টোটাল 20 মিনিটের মধ্যে আমার রান্না করা শেষ হয়ে গিয়েছিল। এবার ঢাকনা উঠিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন কতটা সুন্দর এসেছে কালার এবং খেতেও অসাধারণ হয়েছিল আলহামদুলিল্লাহ। এভাবে আপনারাও আমার রেসিপি ফলো করে ট্রাই করে দেখবেন কেমন হয় স্বাদ। পারফেক্ট স্বাদ আসবে ইনশাল্লাহ। এবং আমাকে জানাবেন কেমন হয়েছে আপনাদের রান্না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন রাঁধুনি হিসেবে আমার যদি কোনো ভুল থাকে তাহলেও আপনারা শুধরিয়ে দিবেন। মানুষ মাত্রই ভুল, মানুষ সবার সব কিছু সবসময় পারফেক্ট হয় না। তো চেষ্টা করি সবসময় ভালো কিছু করার। তারপরেও যদি ভুল হয়ে যায় বা কোনো অংশ কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে ভুল ধরিয়ে দিবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন সবাই, এই কামনায়। আল্লাহ হাফেজ। পরের ভিডিওতে অবশ্যই দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই আমার সাথেই থাকুন।